99 তোমার লাগবে 1% মানে তোমার ইয়া থাকবে নাই যে কার্ড আসে লাগবে এবার হার জিত ব্যাপারটা আলাদা ব্যাপার। আধা ঘন্টা তো উঠাই ওটা মালিকও বলে। হ্যাঁ তো সেটিং মানে কি মানে এই কার্ডে সেটিং কি তোমার এত বড় 51 আড়া আছে সেটিং বলতে খুলে যাবে না এটা কারণ যেহেতু 51 আড়ে কেউ নাম দেয় নাই। বেগুন মাতে গোসের সাথে ধন্যবাদ দিছি যে আমার কাছতে এসে জোড়া দিল। তো আপনার কোনো মানে নমস্কার, আমি তো আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো আজকে আবার আপনার সামনে দুর্দান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা মালিকগুলোকে দেখে চিনতেই পেরে গেছেন যে আজকে কাল ওরা আবার আপডেট পেয়ে যাবে, 1 নম্বর জোড়া কনফার্ম হয়েই। তো এখানে আমাদের সম্পাদক মশাই রয়েছে, ওনার মুখ থেকে সমস্ত কিছু বিবরণ শুনবো। তার আগে এখানে যে কাড়া মালিকগুলো আছে, কোন মালিকের সঙ্গে কোন মালিক 1 নম্বর জোড়া কনফার্ম হচ্ছে, তার সমস্ত বিবরণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। বুঝি নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোচাড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো অনেক দূরে আশা করি উপস্থিত। হ্যাঁ, আজকে তোমার আহারা এসেছি। আহারা, যাই হোক, এখানে কি কারণে আজকে উপস্থিত হওয়া? আজকে আহারা আসার কারণ হচ্ছে তোমার মেলার একটা ডাক দিছে দেবেন মাহাতো, তো তুমি আই ঘর না, তাহলে বলছি আসে একটু ইউটিউবটা করলে ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে মানে যেটা 1 নম্বর কাড়া দেবেন মাহাতোর, মানে আজকে কনফার্ম হয়ে বেরাবে। তো ব্যাপারটা এইখানে তাহলে মেলার দিনটা কবে আপনারা ধার্য করবেন? মেলার দিন হচ্ছে তোমার 11ই পৌষ, শনিবার। 11ই পৌষ শনিবার। যাই হোক, তো এখানে মোটামুটি কতগুলো কাড়া থাকছে? কাড়া এখন আপাতত থাকছে 4টা, 1 থেকে 4। পুনরায় যেটা বাড়ার হলে পরে ভিডিও জানা যাবে যে কাড়া বাড়ছে। ব্যাপার হচ্ছে আমরা প্রথমে জানবো যে 1 নম্বর কাড়া মালিকের নাম এবং সেখানে প্রাইজ গুলো থাকছে। কমিটির 1 নম্বর কাড়া মালিক হচ্ছে দেবেন মাহাতো, আরসা থানা। উনার কাড়ায় প্রাইজ রয়েছে 51,001 টাকা। এবার 2 নম্বর কাড়া মালিকের নাম? 2 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে মনবত কোড়াক। উনার কাড়ায় প্রাইজ রয়েছে 25,001 টাকা 2 নম্বর। 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে পুনরায় দেবেন মাহাতো। 3 নম্বরও তোমার প্রাইজ রয়েছে 25,001 টাকা। 4 নম্বর কাড়ার মালিক সাহেবরাম মাহাতো, সাহেবরাম সিং সর্দার। উনার কাড়ায় পেঁয়াজ রয়েছেন 15,001 টাকা। তো ব্যাপারে যে 1 নম্বর জোড়া যেহেতু কনফার্ম, তো 2 নম্বর কাড়ায় যেহেতু 25,000 আছে, তো কাড়াটা মানে জোড়া কিরকম আপনারা? এই মেলায় যে রয়েছে 1 নম্বর 2 নম্বর মনবত কোড়াক দেবেন মাহাতো, ওই দুটো কাড়াই একটা তো কনফার্ম হয়ে যাচ্ছে, তাহলে 2 নম্বর কাড়ায় যে কেউ নাম দিতে পারে, সবার জন্য দুয়ার খোলা থাকবে 2 নম্বরটা। আর 3 নম্বর থেকে যে কাড়াগুলো রয়েছে কমিটি, ওইটা লেভেলে জোড়া। তো 3 নম্বর কাড়াটা আগে কি কোনো খেলা তেলা? না না। আর 2 নম্বরটা? 2 নম্বরটা খেলা হয়েছে গ্রামে হয়েছে, বাইরেও হয়েছে। এই সদ্য তো সিজাটিতে। হ্যাঁ, সদ্য সিজাটি। যাই হোক, এরপর 4 নম্বর কাড়াটা কিরকম জোড়া নেবে? 4 নম্বরটা হচ্ছে লেভেল নেবো। 4 নম্বরটা লেভেলে জোড়া নেবো। যাই হোক, তো এখানে তাহলে আমি ভিডিও লম্বা করবো না, এখানে আপনাকে জানবো যে এখানে আসলে তাহলে নিয়ম কারণ কি থাকছে। আসরে যা জেলা কমিটির নিয়ম বাঁধা আছে ওই নিয়মে চলবে। কাড়ার সাথে তোমার 2 জন করে রসিক থাকবে আর 2 জন মালিক, তার ব্যতিক্রম মাঠে প্রবেশ করবে না। আর ইনকে যদি কোনো বাইরের কাড়া মালিক বলে যে আমার কাড়াটা একটু ফরকা ফরকি হয়, আমার 4 জন ঢুকবে কি 6 জন ঢুকবে, তাতে কোনো টুটি নেই মেলায়। কিন্তু ওর নিজের সম্মান যেন নিজে রাখে, ও কাড়া মাথা দিয়ে দিবে, তার বাদে কিন্তু আসে বেড়ার কলে বসিয়ে দিবে। মাথা না দিলেও প্রাইজ দিয়ে হবে না। কাড়ায় দেখো, যদি 1 নম্বর কাড়ায় মাথা না দেয় মানে 1 নম্বরটা, তাহলে কিন্তু প্রাইজ দিয়ে দেবো। বাকি যে কাড়াগুলো থাকে, বাকি কাড়ালে মাথা দিতে হবে। বাকি যত ডাং ডুঙের ব্যাপারে অনেক জায়গায় দেখা যায় না, কাড়া যদি পাল্টি হয়ে গেল, ধরো কমিটিতে পাল্টি হয়ে গেল, যদি ডাং জ্বালায় যে লাগাছে অপোজিট পার্টি, তাহলে কিন্তু হারিয়ে হয়ে যাবে। এবার বাইরেটা যদি মনে করো তোমার পাল্টি হয়ে গেছে, কমিটির লোক ওকে ডাং চালায়, তাহলে কিন্তু কমিটিটা হার স্বীকার করতে হবে। কারণ ঠেকা যাবে না। 4 জন যে রসিক থাকবে ওই জায়গায়, উনারা গল্প করে ওরা বিচার করবে। গল্প করে যে ভাই কারা ছাড়াইলে আমি হার স্বীকার, বাকি কারো কোথাও ডিসিশন মানবো না, কারো কোথাও শুনবো না। কাড়া লড়াইয়ের পর ক্ষেত্রে কি আরো কোনো থাকছে অনুষ্ঠান? থাকছে, আমরা মুরগ লড়াই থাকবে রাত্রিতে দেখা যাবে পরে আপডেট।
যদি কোনো নেশা আপডেট হবে ওইটা দেখা যাবে, যদি চিন্তা ভাবনা করি পরের ক্ষেত্রে আর পুনরায় আপডেট হবে। তো কাড়া লড়াইটা এবার হবে কোন জায়গায়? খেলা লড়াইটা তোমার যাহার গ্রাম রয়েছে, মানে দেবেন মাত্র যে ভাটা, ওইসে সবাই জানেই, ওই ভাটার বগলটাই হবে লড়াইটা, খেতে হবে। ভাটার বগল তো ওয়ানা যে ক্ষেতটা আছে, ক্ষেত্রে আছে, ওই ক্ষেত্রে আগেও তো ওখানে এক্ষেত্রে লড়াই হয়েছে। তো 1 নম্বর তাহলে জোড়াটা আপনারা কাকে দিচ্ছেন? 1 নম্বর জোড়া দেওয়া হয়েছে তোমার নম্বর মাহাতো কোনাপাড়া কেন্দ্র থানা, যেটা আঁকমারা নামে বেশি পরিচিত। হ্যাঁ, যেটা লড়াই যেটা সেদিন রিসেন্ট লড়াই বেরাইলো মেসির দিয়ে বংশীমাত্রা এই বছরে, ওনারা সহিত ছিল। উনার আসরে যাই হোক, ওখানে তো আপনি উনি জয়ীও হয়েছে। জয়ী হয়েছে। যাই হোক, তো উনি কি এখানে উপস্থিত আছে? হ্যাঁ, উনি উপস্থিত আছে। তো একটু মাইক্রোফোনটা ওনাকেও দিন। হ্যাঁ, ওনাকে দেওয়া হচ্ছে। সবজি নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয় দিন। নাম হচ্ছে গ্রাম কোনাপাড়া, কেনা থানা, জেলা পুরুলিয়া। আপনার নামটা? নাম হচ্ছে লম্বধর মাহাতো। যাই হোক, আপনার তো রিসেন্ট আমরা লড়াই দেখলি, হ্যাঁ তো ওইখানে আপনি জয়ীও ছিলেন। হ্যাঁ, জয় ছিল। সেখানে কার সঙ্গে জড়াই ছিল আপনার ওখানে? ওটা ওই বংশী মাতার আসর ছিল, কাড়াটা ছিল রাজা খান্দার সাগর মাহাতো। যাই হোক, ব্যাপারটা ওখানে মোটামুটি তো অনেকখানি লড়াই হয়েছে। হ্যাঁ, ওই 15-16 মিনিট হয়েছিল। আর আসরের বাইরেও খেলা হয়েছে। হ্যাঁ, আসরের বাইরে ফয়সলা হয়েছিল। তো ব্যাপার হচ্ছে হঠাৎ করে আবারও আপনি এই দ্বারা জোড়াটা করে দিলেন। হ্যাঁ, তো দেখো কাড়া কিসের জন্য রাখা হয়েছে, লাগাবার জন্যই না। ঠিক ঠিক, সেটা তো ঠিক কথা না, বলি দূরত্ব একটু আছে আপনার। ধূর দেখলে কি হবে, যথায় জোড়া পাবে তথায় যেতে হবে না। আর আপনি তো বলেছিলেন আবারও আপনি বাইরে এইটুকু লড়াই করার চেষ্টা। হ্যাঁ, এখন আমাদের গ্রামের কোনো সিদ্ধান্ত নাই, ধান কাটাকাটি না হলে জায়গার অসুবিধা। তো এবারে বলুন যে 1 নম্বর আপনাকে এই জোড়া আস্তে আস্তে কনফার্ম দিল, এই ব্যাপারে আপনি দেওয়ানবাবুকে কি বলতে চাইবেন? দেখুন, মাতে সরাসরি ধন্যবাদ দিচ্ছি যে আমাকে আস্তে আস্তে জোড়া দিল। তো আপনার কোনো মানে পার্সোনাল কি কোনো বক্তব্য থাকছে কমিটির তরফ থেকে বেচার ব্যাপারে, কি ছাড়াছাড়ির ব্যাপারে, যেটা সুবোধবাবু বলে যদি 4-5 কারার সঙ্গে সামাটার এই ব্যাপারে বলছিলাম, তো ওই ব্যাপারটা একটু বললে ভালো হয়েছে। কাড়ার সঙ্গে সামার আমার বেশি লোকের দরকার হয়নি, সোজা আসর আসবে, ওটা সবাই জানে। আর তবে তো কিরকম কি খেলা দেখাবে, কি মানে প্রতি আসরে যেমন দেখায় সেই আসরে দেখায়, মানে সেরকমই দেখাবে কি খেলা এরকমই দেখাবে? খেলা এরকমই দেখাবে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আমরা যখন প্রতিবারে দেখি, এবার তো আপনার 10 পাস হয়ে গেছে মোটামুটি, কতবার লাগা হয়? লাগা হইলো 10-11 বার আমার কাছে লাগা হয়েছে। আপনি সেবারে বলছেন 9 পাস, এবার তো মাধ্যমিক কোথায় পাস হয়ে গেছে। হ্যাঁ এবার এই সেশন কি 11? হ্যাঁ, এইচএস দিয়ে 11 চলে যাবো। যাই হোক, তাহলে এবার কলেজ ঢুকবে কি আশা করি? হ্যাঁ, সামনেই কলেজ দেখায়। তাহলে কোনো ব্যাপার না, ভর্তি করে একেবারে সব কিছু চলে যাবে। হ্যাঁ, এখন ভর্তি করার সিজন না, ডিপ্লোমা করতে হবে দরকার হলে। তো ব্যাপার হচ্ছে একটু দেওয়ানবাবুকে দিন মাইকটা। তবে নমস্কার। নমস্কার। আপনার নাম পরিচয়টা প্রথমে একবার। আমার নাম দেবেন মাহাতো, হ্যাঁ। গ্রাম আররা, হ্যাঁ। থানা আরসা, পুরুলিয়া জেলা। ব্যাপার যে হঠাৎ করে মেলাটা কি ব্যাপার, জোড়া কনফার্ম করি ভিতর কিছু চলছে? না, ভিতর কোনো চলে নাই। যাই হোক, ইয়ারাকে মানে ধন্যবাদ করছি, মানে ইয়ারা আসেনি, মানে আগেই বলে শোনাইছিলি আর কি। তো বলছে হ্যাঁ, বলছে আমরা যাবো, বলছে আমরাকে জড় কনফার্ম করতে হবে। বলে অবশ্যই জড় কনফার্ম করবো না কেন, ওই জন্য পুষে পয়সা রেখেছি না, বুড়া বয়সে। হ্যাঁ, আর ভারী বয়সে না, কোনো এটা কোনো খাসি বটে যে কাটে কুটে খাবো, বিয়া শাদি কাটিবো বলে। না বলি আপনার তো সামনে বিয়া ঘর, পাশে তলে তলে সেটিং। না, কোনো সেটিং নাই। বেহাইরা দেখো, বেহাইরাকে ছাইলে হোক, বেহাইদারে যাই, আমিও যাই, বেহাইরাও আছে। হ্যাঁ, তবে আর বেহাই কি, হ্যাঁ, যদি কোনো না কোনো যদি সহযোগিতায় বেহাইরে নাই করলো, হ্যাঁ, তাহলে কি করেছিল? বেহাইকেও যেতে হবে, বেহাইকেও আসতে হবে। না, এই দাদাকে ধন্যবাদ। দেখো, ওটা পশু জিনিস, কি বলবো, এটা তো মানুষ লয় যে মানে বলবো যে একটু ভালো করে তদবির করে অত্যাচার লড়াবি, ঠেঙাঠেঙি করবি। হ্যাঁ, এটা পশু জিনিস, পশুর কাজ করবে। ইচ্ছুক যদি থাকে তো লাগবে, কাছে যদি নাই ইচ্ছুক থাকে নাইও লাগতে পারে। ওটা ওরকম মানে গল্প বলে কোনো লাভ নাই, বুঝলে। পশুর সঙ্গে না, কোথাও লাগাই নাই। আর বছর নাই, তার আগে বছর লাগিয়েছিল, অভিজিতের সঙ্গে একটুকু লাগিয়েছিল, একটুকু মন চাটুমাদা। আর বছর ডাক দিল তখন মানে কোন দাদারা জোড়ে নামে দিল নাই, তখন আর লড়াইটাই মানে বন্ধ হয়ে গেল। এই বছর ঘুরে যাই হোক, ঘুরে এই বছর যাই হোক, এই দাদাই মানে অনেকটা হেল্প করলো বলেই এই বছর। হ্যাঁ, তো আর বাইরে ওঠার কোনো চেষ্টা থাকে নাকি? বাইরে উঠাবে এখন বয়স নাই, আর সেই হিসাবের জন্য উঠায়ও নাই বলে দেখে এলি, বলি গাঁয়ে দেখবো তবে না বাইরে লিখবে। হ্যাঁ, আর গাঁয়ে যদি মনে করে একটা ছোট ছেলে যদি আসে কানটা ধরে ইয়া করে দিই, তাও আর বাহির যাই কত কি করবো। গাঁয়ের সাহসটা দেখতে হবে, কতক্ষণ লাগবে না লাগবে, কি হবে। আধার কার্ড বাকি কাটালে জমা আপনারা কোনখানে নেবেন?
বাকি কাড় এখানে এলিব এই ভাটারে কি? হ্যাঁ ভাটার এখানে এলিব তাহলে মোড়ো হলো জলখানা পাবে? জন খানা যথা পাবে আমার তো বেশি দিন হ্যাঁ আর আপনাদের কি নম্বর দিয়া থাকবে নি? হ্যাঁ। ভালো হবে। না না নম্বর দিয়া থাকবে নম্বর দিয়া থাকবে। ওটার জন্য কোনো অসুবিধা নেই যেমন যোগাযোগ করে টুকু আসে। না না ওটার জন্য কোনো অসুবিধা নেই মোড়ো যাকে জিজ্ঞাসা করবে যেখানে দিবে নাস্তার দোকানে দিলে নাস্তার দোকানেও নিবে এই যদি মনে করো গলদারিয়া দিতে গলদারিয়া নিতে পারে মোড়ো দিতে পারে মোড়ো তাহলে আমরা কাড়ালা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ যাই হোক দেখে শুনে জোড়া তো। হ্যাঁ হ্যাঁ যাই মন পছন্দ না হলে কি করি হবে? ওটা তো অবশ্যই ঠিক ঠিক ঠিক। তো অজয় সরকারকে টুকু মাইক দিন। নমস্কার তো হচ্ছে আপনার কাড়া জোড়া আছে নাকি? না না আমার জোড়া হয়ে গেছে না বলে আরো দুটো তো আছে। তো ঘরের লাগে এখন হয় বলে হবে না। যদি বলি বিহারের মেলা তো যদি আপনাদের বিহার না আমার শ্বশুর হয় আমাদের গায়ের কাড়া কম হলে আমরা জোর করবো না জোর করবে নারী না। জোর। দরকার হলে কাড়া নিয়ে গেলে ধরবি যাই হোক। গায়ের কাড়া লোকে ধরি হ্যাঁ হ্যাঁ। এই যে ব্যাপার। কিরকম কি লড়াই হবে? এবার তো আকমরাকে জোর দিল, সেবার তুই বলেছিস যে আমার 10 আসল সেবার শ্বশুরের জড় হয় নাই বুঝলে হ্যাঁ। তো বলি আমরা কেনা থানা মানে ফাঁকা যাতে দিব নাই শ্বশুরের জড় হয়নি একবার কেউ নাম দেয়নি হ্যাঁ মানে এক নম্বরে ফাঁকা যাচ্ছিল হুম। তো এবারে আমরা ওই জন্যই নাম দিতে মানে নাম কি কনফার্ম হয়ে গেছে এবার লড়াই বলি দেখাবই যে কোনো হার কেন দুবারে যদি সববারে মিস হয় হুম। তাহলে কেমন লাগবে তুমি বলো কাড়া রেখে যদি মিস হতে থাকে ঠিক, ঠিক। মিস হতে দিব নাই আমরা লড়াইটা কিরকম হবে? দুটো কাড়া লড়াই দুর্দান্ত হবে মন ভরে দর্শক দেখতে পাবে। মন ভরিয়ে দেখতে পাবো মানে তুমি তো এই কার্ডের ব্যাপার বুঝতে পারছো যেটা জড় লিয়া হলো লড়াইটা কোনো বলে তো অবশ্যই জানি আমি এর তাহলে? লড়াই দেখেছি। 9 আমি লড়াই দেখছি কাড়াটা। তাহলে 99 তোমার লাগবে 1% মানে তোমার ইয়া থাকবে নাই যে কার্ড আসে লাগবে এবার হার জিত ব্যাপারটা আলাদা ব্যাপার সেটা ঠিক। এর আধা ঘন্টা তো উঠাই ওটা মালিকও বলে। হ্যাঁ আর এই কাড়াটার একটা ব্যাপার আছে যে আসর বাইরে একটু বেশি খেলতে চেষ্টা করে। কোনটা ওইটা শহরে মানে কি ঠেলিয়ে লাগে বাজার ভাঙে ঠেলিয়ে লাগে আর শহরের ভিতরে লাগে হ্যাঁ, লাগে ভিতরে। মানে সেরকম কাড়াই জড় লিয়া হয়ে যেতাই আর কেউ যদি বলতে পারে সেটিং তো সেটিং মানে কি মানে এই কাড়া সেটিং কি তোমার এত বড় 51 আড়া আছে সেটিং বলতে কুলিয়াবে না এটা কারণ যেহেতু 51 আড়ে কেউ নাম দেয় নাই আগেবারে আগেবারে লোক যদি বলে যে সেটিং করে লাগাছে তেমন মাতই কিন্তু এটা কোনো সেটিং নেই কারণ সেটিং করলে তো আগেবারে তাহলে জড় হইতো তো আমার সেটিং করলে তো হ্যাঁ আমাদের লম্বধর বাবু মানে লাগাবো তো লাগাবোই বলছে আর জিত তো আলাদা ব্যাপার আছে লড়াই তো হবে কেন কোনো এখনই মানে ব্যাপার আছে হাজো কোনো মানে নাই না আরও মানে নাই কাড়াটা এখন লাগে কার লাগে প্রচুর। আর সে 20 মিনিট দেখাবে কি তারপর আর জিততে আলাদা ব্যাপার তাও তো লাগান ছিল হ্যাঁ, লাগাই ছিল, ঠিক। এত দূর এসে এত দূর আছে নমস্কার আপনার নামটা বলে দেন আমার নাম হচ্ছে বুলেট মাহাতো দেবেন মাহাতোর আমি বড় ছেলে তো এই যে মাথালিয়ার ব্যাপারটা আছে অনেক জায়গায় অনেক রকম করে হয়তো গ্যাংটালি রকম ব্যাপার হয়েছে যে একটুকু যদি মনে করো সাইড হইলো তোরা কাটাটা ঘুরান দিল বলছে ডাং উঠান দিল ডাং উঠান দেয় অনেক জায়গায় দেখেছি আমি ডাং উঠান দিল কুলকুলি দিয়ে চলে গেল তো এইরকম যেমন না হয় ইয়াকে আমাদেরটাকে মানে যেমন একটু দেখতেও দেই চান্স যেমন দেই দু একটা সেই নতুন কাড়া তো এটা তার অতটা সিনিয়র কাড়া লয় হ্যাঁ সেইভাবে অনেক জায়গায় কি হলে যে মাথাটা একটু ঘুরাইলো ওরা কুলকুলি দিল ডাং নিয়ে উঠাই চলে গেল যেমন মাথা নিল না মানে প্রাইজটা হয়ে গেল যেন না হয় যেমন ইয়াকে হ্যাঁ হ্যাঁ যেমন দেখায় বা ইহা হয় না হ্যাঁ লাগবে নাই এই যে মাথালিয়ালির ব্যাপারটা বললো এই জন্য আমি আর কি বিশেষ করে বলছি অনেক জায়গায় তো দেখি যে ঘ্যাংটালি জিনিসটা একটু হয় মাথালিয়ালির ব্যাপারে যদি গাঁটা একটু সাইড হইলো বা একটু যদি কোনো দিকে হইলো তো দেখবার ডাং উঠাই আমার কুলকুলি দিয়ে চলে গেল যে আমরা তো পালি তাহলে প্রাইজটা এই জিনিসটা যেমন না হয় ইয়াকে হয়তো 1-2 বার চান্স দিতে হবে এটাই আমার বক্তব্য এই বলে আমি শেষ করছি